এই সকাল সকাল ডেলিভারি আসার একটা আলাদা মজা রয়েছে। অ্যাকচুয়ালি নতুন হেডফোন অর্ডার করা হয়েছে, কারণ এর আগের যে ওভার ইয়ার হেডফোনটা ছিল সেটা ভেঙে গেছে এর আগের দিন জিমে গিয়ে। যতই সাউন্ড সিস্টেম থাক তবুও এডিটের জন্য হেডফোন ছাড়া এডিট হয় না, কারণ সাউন্ড সেপারেশনগুলো বুঝতে অসুবিধা হয়। তো এই ওপেন বক্স ডেলিভারি হওয়ার পর থেকে নতুন জিনিসের আনবক্সিংয়ের যে মজাটা, সেই মজাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বাট কিছু করার নেই, কারণ এত চিটিং হয় ওদের সঙ্গে। নতুন জিনিস এভাবে খুলে মুলে নিয়ে আসতে হচ্ছে, খুলে মুলে ছড়িয়ে ছিটিয়ে দিল। এটাকে পরে দেখাচ্ছি, আগে এখন খেতে হবে। তো খাবারই বানাচ্ছিলাম আর তখনই ফোন এসছে যে ডেলিভারি বয় এসছে। সব কিছু রেখে টেকে এভাবে চলে এসেছি। খিদে পেয়েছে, আগে খেতে হবে, তারপরে বাকি সব কিছু। তো আজকে জিম নেই, এর জন্য মেজর তাড়াহুড়োও নেই। সকালটা অন্তত ধীরে সুস্থে শুরু করা যেতে পারে, নাহলে ও এতক্ষণ ঘাড়ের উপর বসে চল চল তাড়াতাড়ি করে যেত। আর এটা খুব ভালো একটা জিনিস যে ওর তাগিদেই সকালে ওঠা হচ্ছে, জিমে যাওয়া হচ্ছে। ওই সময়টা হয়তো ঘুমেই কাটতো, কোনো না কোনোভাবে সময়টা ভালোভাবে ইউটিলাইজ হচ্ছে। দিস ইজ এ গুড থিং। এর আগে আমিও মেনটেন করতাম ব্যাপারটা, লাস্ট কিছুদিন এত বাজে অভ্যাস হয়ে গেছে যে আমি সেই অভ্যাস থেকে আর বেরোতেই পারছিলাম না, একমাত্র প্রপার রিজন ছাড়া যে আমাদের অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কারণ অবভিয়াসলি কাজটা প্রায়োরিটি, তারপরে বাকি সব কিছু। যদি অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে বা গুড্ডুর পড়া থাকে, তাহলেই একমাত্র আমরা টাইম শিফট করি বা জিমটাকে পোস্টপোন করি, কিন্তু উইদাউট রিজন এটা হচ্ছে না। তো ইটস এ গুড থিং। কেমন? আরে আমি তখন খাচ্ছিলাম যখন তুই ফোন করলি, তারপরে আমি গিয়ে নিয়ে চলে এসেছি। কেমন লাগছে মালটা? খুব ভালো হয়েছে। হ্যাঁ সত্যি। তো এটা হচ্ছে আমাদের নতুন হেডফোন। আগের দিন তোমাদের গল্প বললাম না যে আমি রাত্রেবেলা ভয় পেয়েছিলাম, সাপের ভয় পেয়ে আমি উঠে তার কাছে শুতে এসেছিলাম। তখন হঠাৎ করে আমার মনে পড়েছে হেডফোনটা দেখে যে আমার আগে হেডফোনটা ভেঙে গেছে। তখন আমি ঘুমের ঘরেই অন্য একটা হেডফোন অর্ডার করে দিয়েছি ফ্লিপকার্ট থেকে। অত দেখা দেখিনি, ওইটাই আমি অর্ডার দিতে চাইছিলাম। ওইটা দেখলাম আউট অফ স্টক। দাদা বলছিল সাদাটা অর্ডার দিতে, কিন্তু আমি রাত্রেবেলা অর্ডার দিয়েছি, তো আমি কাউকে আর জিজ্ঞাসা করতে পারিনি। তো এটা হচ্ছে তার উপরে বাক্স। তো এই হচ্ছে আসলি মাল। এই হচ্ছে হেডফোনটা। আগেরটা কতদিন গেছে বলতো? কবে থেকে হেডফোনটা ইউজ করি? প্রাইস এটা তো ওটা থেকে বেটারই লাগছে। আর এই হচ্ছে অক্স কেবিল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ এটাই লাগে এডিট করতে গেলে। আর এটা হচ্ছে চার্জারের কেবিল। আগের টাইম টাইপ বি ছিল, আর এটা টাইপ সি। এটা নতুন আপডেট। তারা আগেরটা দেখি। তো আগের হেডফোনটা হচ্ছে এই, তো এর অবস্থাটা এরকম হয়েছে, কিন্তু বাজছে এখনো। এটা বেস্ট হেডফোন ছিল আমার, আমি এটাকে এডিটের জন্য কিনেছিলাম। আসলে আমার হেডফোনটা ভাই নিয়ে গেছে। আরে ছেড়ে দে, ওটা গেছে, পরে দেখা যাবে। পুরোনোটার মায়া ছেড়ে দিয়েছে, এটা এখনো বাজে। প্রোডাক্টের সম্বন্ধে জানার জন্য মেনু কার্ড, তার সঙ্গে একটা ব্যাগও দিয়েছে হেডফোনটাকে রাখার জন্য। এনে সুন্দরভাবে রেখে দেবে। আর আমরা কয়দিন রাখতে পারবো এই ব্যাগের মধ্যে আমি জানি না। ফার্স্ট দিনও কি রাখতে পারবো দেখা যাক। এই ব্যাগটা পুরোনোটা রাখতে পারবো। এটা দিয়েছে হচ্ছে দ্য ওয়ে ইউ ওয়ান্ট। ওকে, এই হচ্ছে বক্সটা অনেক বড় দিয়েছে। আর এই হচ্ছে এটাই এসছে। তো এখন এটা অনেক একটা বড় সড়ো সমস্যা আছে। নতুন কোনো জিনিস আসার ফার্স্ট মজাটা হলো সেটার আনবক্সিং করা, আর সেটা যারা ডেলিভারি করতে আসে, যে ডেলিভারি বয়গুলো, তারাই আনবক্স করে দিয়ে যায়। উপরের কভারগুলো ছেঁড়া, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস খোলা, নতুন পুরো কভার থেকে বের করা, ওই জিনিসটা একটা আলাদা মজা। কিন্তু কি করার, এই অনলাইন কোম্পানিগুলো এত চিটেড হয়েছে। ইউজটা কর একবার, শুনে দেখ একটু। ইটস গুড। কথা বল। হ্যালো ভালোই তো বিয়ে হচ্ছে। তো পুরোটাকে নতুন করে নতুন বক্সে ঢোকালাম। তো মেজো এখানে রান্না করছে ডাল। ও ডালের এক্সপার্ট, ও আগাগোড়াই। আর যখন থেকে ডাল রান্না করতে পারতো না তখন ও ডাল রান্না করতো। ও যখন কলকাতায় মেসে থাকতো, যেহেতু রান্না করে খেতে হতো, তো ও সেখানে থেকে ডাল রান্না করা শিখে গেছে। আমার তো মনে হয় সব ব্যাচেলার ছেলে মেয়েকেই কখনো না কখনো বাইরে থাকা উচিত। ফ্যামিলি ছেড়ে থাকলে যে কমফোর্ট জোনটা, সেটা থেকে বেরোলেই এক্সট্রা অর্ডিনারি কিছু শেখা সম্ভব। ছোটোর ক্ষেত্রে সেটা এখন হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে। তো এখনকার মতো প্ল্যান হলো ও ডাল রান্না কমপ্লিট করবে, তারপরে এখানে আলু কাটা হয়েছে, আর এখানে মাছ
মাছ ভিজিয়ে রাখা হয়েছে, কারণ বাড়িতে রিলেটিভ আসছে 3 জন। আমরা যদি ব্যস্ত থাকি তাহলে দিদা 2-1 জনের জন্য কভার করে নিতে পারে কোনো রকম কষ্ট করে, কিন্তু বেশি লোক হয়ে গেলে তার দ্বারা সম্ভব না। যেহেতু বাড়িতে লোকজন আসছে তো এর জন্য রান্না বাড়া করতেই হবে, কারণ অনেক লোক হয়ে গেলে সেটার রান্না বাড়া অনেক চাপের। বাড়িতে যেহেতু মা নেই, একজন জিজ্ঞেস করছিল মা কোথায় থাকে। অ্যাকচুয়ালি আমার মা বাবার কাজের সূত্রে বাবার সঙ্গেই থাকে, বাইরে থাকে। মা বাবা দুজনই মাঝে মধ্যে আসে ছুটিতে, এসে 1 মাস 2 মাস থেকে আবার চলে যায়। তো এরকম ভাবেই চলে। যেহেতু বেশি লোকের রান্না বাড়ি তো দিদার কষ্ট হয়ে যাবে, এর জন্য আমি আর মেজোই করছি। মেজোর ডাল রান্না হয়ে যাক, ততক্ষণ আমার একটু কাজ বাকি আছে, অলমোস্ট হয়ে গেছে, শুধুমাত্র রেন্ডারে বসাবো। ততক্ষণে আই থিঙ্ক গুড্ডুর ডাল রান্না হয়ে যাবে, কারণ ও সোমবার দিচ্ছে ডাল। তারপরে আমি যাবো মাছের তরকারি রান্না করতে। একটা সুখবর হলো, কাকি এসছে, আমাকে আজকের জন্য বাঁচিয়ে দিয়েছে। তাহলে রান্নাটা আমাকেই করতে হতো। কাকি রান্না করছে, কাকি খুব ভালো রান্না করে। সে অনেক বড় সড়ো একজন মাস্টার শেফ, কারণ তার আন্ডারে আরও কিছু লোকজন কাজ করে, বড় বড় অনুষ্ঠান বাড়ি। হা বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। অ্যাকচুয়ালি পুরো রাত খুব বাজে গেছে, আমি শুয়েছি আর শোয়ার মোটামুটি 10 মিনিট পরে ওই যে কারেন্ট চলে গেছে। সারা রাত কারেন্ট ছিল না, আর ঘরের মধ্যে আরো বেশি গরম বলে মেজো তো শুতে পারেনি ঘরে। ও মাঝরাতে চলে এসছে আবার এখানে, তো এখানেই শুয়েছিল। তো সারা রাত হাত পাকা দিয়ে হাওয়া নিতে হয়েছে এই গরমের মধ্যে। পুরো রাত কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট এসছে। তো এখন বাজে সকাল 10টা, সারা রাত ঘুমায়নি, এর জন্য আজকে এত দেরি হয়ে গেল উঠতে। তো এখন বাজে 11টা 12। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ভাত মাছের তরকারি এসে সিস্টেমের সামনে বসলাম। এখন মোটামুটি 1-1.5 ঘন্টার মতো এডিট করবো, তারপরে একবার বেরোনোর প্ল্যান আছে। বাইরের ওয়েদারটা প্রচুর মেঘলা হয়ে আছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসতে পারে। যদি বৃষ্টি আসে তাহলে তো বেরোনোর প্ল্যান ক্যান্সেল। ভেবেছিলাম ভোরবেলা উঠবো, রাতে ঘুমের অভাবে জিমে যেতেও যাচ্ছি না, তো ভোরবেলা উঠে এডিটে বসবো। একটা প্রজেক্টের কিছুটা এডিট বাকি রয়েছে, কিন্তু সে তো কারেন্টই ছিল না। কারেন্ট দিয়ে এসছে 10টার সময়, কিছু করার ছিল না। কাম চালু হয়ে কাম চালু হয়ে কাম চালু। তো হ্যালো গাইস, গুড ইভিনিং। ফোন বাজে সন্ধ্যা 8টা 17। জিমে যাবো বলে রেডি হচ্ছিলাম, সকালে জিমে যাওয়া হয়নি। দুজনে মিলেই প্ল্যান করলাম যে সকালে জিমে স্কিপ করে আমরা সন্ধ্যার সময় যাবো। তারপরে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা একটু দেরি করে যাবো। ওর যেহেতু পড়া আছে, ও বললো আমি একটু পড়া আছে, পড়ে টোরে রেস্ট নিয়ে তারপরে বেরোবো, তো একটু দেরি করে যাবো, 8টার দিকে বেরোবো। আমি কিছুক্ষণ আগে বললাম যে চ জিমে যাই, ও বললো ঠিক আছে রেডি হ, চ যাবো। আমি রেডি হলাম, তারপরে ও এসে কিছুক্ষণ বসে বলছি কি ঠিক আছে সকালে যাবো, আজকে ছেড়ে দেয়, কারণ একটু পড়া টড়া আছে, অলরেডি দেরিও হয়ে গেছে, কালকে ভোরবেলা যাবো। যাই হোক, আজকে জিম বাঙ্ক হলো। যেহেতু জিম বাঙ্ক হলো তো কিছু কাজ পেন্ডিং হয়ে আছে, সেগুলোই করি। আবার ডেইলি একটা জিনিস হতে শুরু করেছে, সেটা হলো সন্ধ্যা হওয়া মানে আমি 1 ঘন্টার জন্য হারিয়ে যাচ্ছি ঘুমিয়ে। নতুন জিনিস অ্যাড হচ্ছে আবার একটা করে। এখন বাজে সকাল 8টা 22। গুড মর্নিং গাইস, আমরা রেডি হচ্ছে জিমের জন্য। আর আজকের কাহিনী হলো, মেজো প্রত্যেক দিন রাতে ভয় পায়, আজকেও ভয় পেয়েছে। আজকে ও রাতে সাপের স্বপ্ন দেখেছে। প্রত্যেক দিন না, লাস্ট 2 দিন খালি সাপ দেখে আমি সাপের স্বপ্ন দেখি রাত্রেবেলা। মনে হয় কি জড়িয়ে টড়িয়ে ধরে রেখেছে সাপে, এরকম অবস্থায় স্বপ্ন দেখেছি। লাস্ট 3:30টার সময় উঠে আমার দাদার কাছে গেছি শুতে। হ্যাঁ, এর আগের দিনও তাই করেছে, কালকেও তাই করেছে। কালকে মাঝরাতে ভয় পেয়ে তারপরে আমাকে ডেকেছে। টয়লেটে যেতেও ভয় পায়, ওইখানে টয়লেট, সেই টয়লেটে যেতেও ভয় পেয়েছে। তো তারপরে আমি দাঁড়ালাম, টয়লেটে গেল, তারপরে গিয়ে আমার কাছে শুয়েছে। এই কদিন ধরে খালি সাপ আর সাপ দেখছি। ওই সামনে একটা মারা গেল রাস্তার ওই সাইডে, ছোট একটা সাপ আমার ওই জালনার কাছে উঠে এসেছিল। সে মনে আছে সানসেটে উঠে এসেছিল। একে তো মশারি নাটা নিয়ে শুতে পারছি না, কারণ মশারি নাটা নিয়ে শুলেই মাথায় একটা জিনিসই আসে যে কোনো সময় সাপ আসতে পারে। সত্যি ভয়ানক, কারণ এর আগের দিন আমি মেজর ঘরের এই যে ঘরটা, এই ঘরের সানসেটে সাপ দেখেছি আমরা 3 ভাইতে। তো তারপরে থেকে ভয়টা আরো বেড়ে গেছে, আর তারপর থেকে তো আর মশারি নাটা নিয়ে শোয়াই হচ্ছে না। তো মশারি নিয়ে শুলেও একবার হলেও ভাবনাটা আসে, কোনো চান্স নেই তো সাপটা বাসার। তার আগের দিন তো তুইও ভয় পাইছিস, রাত্রেবেলা আমাকে ডাকলি। ও এর আগের দিন আরেকটা কাহিনী হয়েছে। তো কালকে রাতে বলছিলাম যে গুড্ডু তো মাঝরাতে আমার ওখানে গিয়েই শুয়েছে, কিন্তু আমি একবারের জন্য একটু ঘুমিয়েছিলাম। সেই ঘুমের মধ্যে স্লিপ প্যারালাইজড হওয়ার মতো অবস্থা। আমি বারবার ডাকার চেষ্টা করছি মেজোকে, কিন্তু আমি ডাকতে পারছি না। অনেক চেষ্টা করতে একবার হুট করে বলে উঠেছি। সেই অন্যরকম ভাবে আমি ভয় পেয়ে ঘুমের ঘরে, আমি তো আরো ভয় পেয়েছি। ও তো আমার ডাকা শুনে আরো ভয় পেয়ে গেছে, ভয়ে চিৎকার করতে শুরু করেছে, এই কি হলো। So this one is my favorite exercise, deadlift.
এটা করার পর আমি এত পাওয়ার ফিল করতে পারি। দ্যাটস ওয়াই ডেড লিফট ওয়ান অফ মাই ফেভারিট এক্সারসাইজ। আর আমি 5 কেজি নিয়ে অলরেডি ওয়ার্ম আপ সেট মেরে নিয়েছি। এটার ওয়েট লিমিট আরও বেশি ক্রস করে গেছিলো, যেহেতু আবার নতুন করে শুরু করছি তাই গ্র্যাজুয়ালি তো ওয়েট ইনক্রিজ করতে হচ্ছে, কারণ এটা আমার জন্য যতটা পছন্দের এক্সারসাইজ ততটাই রিস্কি। এটার থেকেই ব্যাক পেন হতে পারে। আর এর আগের দিন মেজো এটা থেকে ইনজিওর হয়েছিল। মেজোকে বললাম আমি ওয়েট কমিয়ে নে, ওয়েট কমিয়ে না নিয়ে বেশি বেশি ওয়েট নিয়ে মারছিল। 25, 25, 50 আর 15, 65। তো বাইরে এতক্ষণ বৃষ্টি হয়েছে কিন্তু গরম একদমই কমেনি, তাই না? হয়তো এক্সারসাইজ করে পেলাম তার জন্য হয়তো, বাট ইটস টু হট।